قد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا। খুব মহব্বতের সাথে প্রাণ খুলে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه मोहम्मद मुस्तफ़ा की तुम है हबीबे पाक दावर हो शफिया सिया मुश्किल कुशाए रोज महशर हो। बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही। पिलाए साक़िए कौसर ने मुझको जामे वहदत का। ओ सीना हमारा खजाना उसकी नातो मदाहत का। बलगल उला कशफत दुजा बिजमालिही। सल्लो अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। আল্লাহ তাআলা বাংলাদেশের সুনামধন্য জেলা পাবনা জেলা সদরের হলুদবাড়িয়া কবরস্থান মসজিদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 118তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত শুয়ে আছেন সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जवा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জনাব অত্র এলাকার কৃতি সন্তান, অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, আবার আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম সাপ্পান ভাই, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান জনাব এম আমানুল্লাহ সাহেব, বিশেষ অতিথি জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, মাহফিলের সম্মানিত পরিচালক মোহাম্মদ শহীদুর রহমান সাহেব। আজকের মাহফিলে ওয়াজ বয়ান যিনি পেশ করলেন, আমি আসার আগে অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী হজরতুল আল্লাহ মাওলানা মুফতি শাহ আলম ফারুকি সাহেব। বয়ান পেশ করেছেন হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, হজরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান রনি সাহেব সহ মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আজকের মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইরা, মিডিয়া কর্মী ভাইরা, অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামেম, আসাতিজায়ে কেরাম, ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যা দিলেন, এতে করে মনে হয় আপনাদের এলাকায় রমজান মাস শুরু হয়ে গেছে। সেহরিও খান নাই, ইফতারি দাওয়াতও পান নাই, শরীরে শক্তি আসে নাই। আপনাদের শরীরে শক্তি আছে নাকি নাই? এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বোঝা যায় যে মোটামুটি আপনারা জিন্দা আছেন। প্রচণ্ড ঠান্ডা এবং শীতকে উপেক্ষা করে যিনি আমাদেরকে আসার তৌফিক দিলেন তিনি কে? আল্লাহ। বসার তৌফিক দিলেন তিনি কে? আল্লাহ। পরিবেশকে সুন্দর করে দিলেন তিনি কে? আল্লাহ। বিনা অনুমতিতে মাহফিল করার সুযোগ করে দিলেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ পাকের দরবারে আমরা কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে পুরুষোচিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের পবিত্র দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। অন্তরের অন্তঃস্থল থেকে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। দুরূদ শরীফ পড়লাম কার? আল্লাহ। সেটাও কি আল্লাহর? দুরূদ শরীফ কি আল্লাহর? পেস্ত লাগাই দিয়েছেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ পাক যেন আমাদের দুরূদ সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে পৌঁছে দিন। আমরা বলি আমিন। আরো জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? তবে আমি আর একটু বেশি খুশি হইতাম যদি আপনারা মাঝখানে ফাঁকা জায়গাগুলি বন্ধ করে দূর দূরান্তে যে সকল ভাইয়েরা বসে আছেন যদি একটু কাছাকাছি আগাই এসে বসতেন। হাদিস শরীফে আসছে উলামায়ে কেরাম যখন আহ্বান করে, যখন বয়ান করে, তখন আলেমদের যে যত বেশি কাছাকাছি আসে আল্লাহ পাকের জান্নাত ওই ব্যক্তির তত নিকটবর্তী এসে যায়। এজন্য যদি আপনাদের কষ্ট না হয়, আমি আগে থেকে জানি যে আপনারা যেই জায়গায় বসে আছেন এই ঠান্ডা জায়গা আপনাদের বসার কারণে গরম হয়ে আছে। এই জন্য গরম জায়গা আপনারা ছাড়তে রাজি না অনেকে। প্রিয় ভাইরা আমার, এমন একটা সময় আসবে যে এই পৃথিবী থেকে দুনিয়া থেকে আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা ভাই? আগামীকাল তো কেউ আপনাকে আগাইতে বলবে না। আবার এমন হতে পারে এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে নাকি পারে না? প্রিয় ভাইরা আমার, রাত যেহেতু গভীর হয়ে গেছে, আমরা কোরআনুল কারীম থেকে অল্প কিছু কথা শুনবো। আল্লাহ পাক যেন তার এই নগণ্য গোলামকে কোরআনুল কারীম থেকে আলোচনা করার, তাফসীর করার তৌফিক এনায়েত করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, মাহফিল কমিটিকেও ধন্যবাদ জানাই। এই মাহফিলের শুরুতে, একবারে শুরুতে যারা ছিলেন তাদের মধ্যে বোধহয় একজনও নাই, ঠিক না? আছে নাকি? 118 বছর আগের। আপনার বয়স কত? এই মাহফিলের শুরুতে
এটা 118তম মাহফিল। এই মাহফিলের একবারে শুরুতে ছিলেন, বর্তমানে জিন্দা আছে, এরকম কেউ আছে নাকি? তাহলে আপনাদের কি মনে হয় ওই মাহফিলের শুরুতে এই ময়দানে, এই মাঠে শত শত হাজার হাজার উপস্থিতি ছিল নাকি ছিল না? ছিল কি না? আয়োজক কমিটি ছিল, উলামায়ে কেরাম ছিলেন, মুফাসসিরিনে কেরাম ছিলেন, আপনাদের মতো এরকম শত শত হাজার হাজার কোরআন প্রেমিক লোকজন বসেছিলেন। আমার মনে হয় তাদের মধ্যে একজনও আজকে দুনিয়ায় বেঁচে নাই, তারা আছে কবরস্থানে, গরুস্থানে। আল্লাহ পাক যেন আজকের তাফসীর মাহফিলের সওয়াব তাদের আমল নামায়, তাদের কবরে পৌঁছে দিন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা আমার, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু আমরা কোরআনুল কারীম থেকে এত গভীর রজনীতে আমরা একটা ঘটনা কেন্দ্রিক একটা তাফসীর শুনবো। শুনতে রাজি আছেন নাকি নাই? দেখি কারা কারা রাজি নাই, তারা একটু হাত তুলে দেখান। যে কয়েকজন হাত তুলছে, রাজি নাই না বুঝে নাই? বুঝে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। এবার কোরআন কারীমের তাফসীর শুনতে, ডাইরেক্ট তাফসীর কথাবার্তা শুনতে কারা কারা রাজি আছেন, তারা একটু হাত তুলে স্লোগান দিয়ে আল্লাহরে দেখান। প্রিয় ভাইরা আমার, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করি। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। صدق الله العظيم। মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের 27 নম্বর সূরা, নাম হলো সূরা আন-নাহল, আয়াত সংখ্যা 93, রুকুর সংখ্যা 7। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা যাওয়ার আগে এই সূরাটা নাজিল হওয়ার কারণে মুফাসসিরিনে কেরাম এর পরিভাষায়, উসুলুত তাফসীর, কোরআনিক সায়েন্স এর পরিভাষায় এই সূরাটাকে বলা হয় মাক্কি সূরা। জোরে বলেন না কি সূরা? নাম হলো সূরা নামল। নামল শব্দের অর্থ হলো পিপিলিকা। সবাই একটু বলেন তো, নামল শব্দের অর্থ কি? পিপিলিকা। এই পিপিলিকার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিরাট বড় 93 আয়াত সম্বলিত একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। অথচ পিপিলিকা হচ্ছে অনেক ছোট্ট একটা প্রাণী, কিন্তু আল্লাহ পাক পিপিলিকার নামে বিরাট বড় একটা সূরা নাজিল করে দিলেন। বলেন তো দেখি আপনারা, পিপিলিকা বড় না হাতি বড়? হাতি বড়, কিন্তু কোরআনুল কারীমে হাতির নামে সূরা আছে নাকি নাই? হাতিটা অনেক বড়, কিন্তু হাতির নামে সূরাটা অনেক ছোট। আর পিপিলিকা অনেক ছোট, হাতি তার কিন্তু পিপিলিকার নামে সূরাটা অনেক বড়। তার মানে হলো দেখতে অনেক ছোট হতে পারে, কাজ অনেক বড় হতে পারে। এই পিপিলিকা দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর অনেক বড় বড় জালেমকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশেও 2024 সালে ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদেরকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় জালেমদেরকে দিল্লি বর্ডার পাস করাইয়া দিল্লি পাঠাইয়া দিছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে ছোট্ট হলেই কম গুরুত্ব পাবে ব্যাপারটা কিন্তু এরকম নয়। এমন এমন ছোট্ট জিনিস আছে আল্লাহর কাছে, ইসলামের কাছে তার গুরুত্ব অনেক বেশি আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এই সূরাটা ভিতরে পিপিলিকার একটা ঘটনা, যেই ঘটনাটা হযরতে সুলাইমান আলাইহিস সালামের নাম আপনাদের মনে আছে নাকি নাই? জুড়ে বলেন না আছে নাকি নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সারা দুনিয়ার প্রেসিডেন্ট, মানুষেরও প্রেসিডেন্ট, জিনেরও প্রেসিডেন্ট, গাছেরও প্রেসিডেন্ট, মাছেরও প্রেসিডেন্ট, দৈত্য দানবেরও প্রেসিডেন্ট, পিপিলিকারও প্রেসিডেন্ট, পাখিদেরও প্রেসিডেন্ট। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হযরতে সুলাইমান
আলাইহিস সালাম দুনিয়ার সকল সৃষ্টির ভাষা তিনি বুঝতেন, পিপিলিকার সাথে কথা বলতেন পিপিলিকার ভাষায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোনো প্রেসিডেন্ট আছে নাকি যে পিপিলিকার ভাষা বুঝে, পাখির ভাষা বুঝে, মাছের ভাষা বুঝে, জিনের ভাষা বুঝে, ফেরেশতার ভাষা বুঝে, গাছের ভাষা বুঝে? হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে এমন এক ক্ষমতা দিয়েছিলেন, রাস্তা দিয়ে যখন তিনি হাঁটাচলা করতেন, চলে ফিরে যেতেন, রাস্তার দুই ধারের গাছগুলো হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিত আর বলতো, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ সুলাইমান। ও আল্লাহর নবী সুলাইমান, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এবং নিজের পরিচয় প্রদান করত, আমি অমুক গাছ, আমার নামেই ইন্নি দাওয়াউন লিদাইন কাযা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে এমনি এমনি পাঠান নাই, আমাকে অমুক অমুক রোগের ঔষধ বানিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এরকম কোনো বাদশা বর্তমানে দুনিয়াতে আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? এমন কোন বাদশা দুনিয়াতে নাই। অথচ সুলাইমান আলাইহিস সালাম সকল প্রাণীর ভাষা বোঝা সত্ত্বেও একটা মিনিটের জন্য তিনি আল্লাহর নাম বাদ দেন নাই, আল্লাহকে ভুলেন নাই, ইসলামকে ভুলেন নাই, নবুয়তকে ভুলেন নাই, রিসালাতকে ভুলেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আর বর্তমান দুনিয়ায় ছোট্ট ছোট্ট দেশের ক্ষমতা পাইয়া, হুকুম পাইয়া, পাওয়ার পাইয়া, প্রিয় ভাইরা আমার, এমন অবস্থা করে আলেমদেরকে ধরো, আলেমদেরকে মারো, ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। এরপরে কোরআনের পাখির মতো এত বড় আলেম, এত বড় মুফাসসির, শহীদে কোরআন শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকেও তারা 13টা বছর জেলখানায় আটকায় রেখেছিল। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে শহীদ করা হলো, তাকে বিদায় করে দেওয়া হলো। অথচ ছোট্ট একটা দেশের ক্ষমতা পেয়েছিল হযরত সুলাইমানের মতো সারা দুনিয়ার এরকম ক্ষমতা পাইছে নাকি? জোরে বলেন না, পেয়েছে নাকি? প্রিয় ভাইরা আমার, অথচ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এত বড় বিরাট রাষ্ট্র ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছিলেন যে কিয়ামত পর্যন্ত এত বিরাট, এত বিশাল ব্যাপক রাষ্ট্র ক্ষমতা আল্লাহ পাক কাউকে আর দান করবেন না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, রাগটা করতেছেন নাকি আপনারা? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালামের পাখি মন্ত্রীও ছিল। আল্লাহ পাক তাকে এমন একটা মুজিজা দান করেছিলেন, এমন একটা মুজিজা, একটা সিংহাসন। তিনি যখন সিংহাসনের উপরে চড়তেন, বাতাসকে হুকুম করতেন, বাতাস অমুক দেশে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বাতাসকে হুকুম করতেন, বাতাস সিংহাসনটা অমুক দেশে নিয়ে যাও। সিংহাসনটা অমুক দেশে বাতাস নিয়ে যেত। আল্লাহু আকবার বলেন। বাতাস এটাকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেত। ইঞ্জিন লাগতো না, ডিজেল লাগতো না, পেট্রোল লাগতো না, তেল লাগতো না, গ্যাস লাগতো না। বিনা ইঞ্জিনে এক দেশ থেকে আরেক দেশে চলে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা লাঠি দিয়েছিলেন। কি লাঠি মনে আছে নাকি নাই? মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো। এই লাঠিটা হযরত মূসা আলাইহিস সালাম যখন তিনি বিবাহ করেছিলেন মাদায়ান নগরীতে, হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে যখন তিনি বিবাহ করেন, শ্বশুর বাড়ি থেকে হযরত শুআয়ব আলাইহিস সালাম তার জামাই হযরত মূসা আলাইহিস সালামকে একটা লাঠি উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কি লাঠি? একটা লাঠি উপহার দিয়েছিলেন, লম্বা লাঠি। আর বলেছিলেন, বাবা এই লাঠিটা সাথে রাখবা, বিপদ আপদে কাজে লাগবে। আর আল্লাহ পাক যেদিন মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, সেদিন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মূসা রে, ওই দিনও কিন্তু মূসা আলাইহিস সালামের হাতে লাঠি, ওই শ্বশুরের নসিহত মনে আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মূসা ধরো, ভয় পাও না। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ধরো, ভয় পাও না। ধরার সঙ্গে সঙ্গে আবার আগের মতো লাঠি হয়ে যাবে। এবার কি মূসা আলাইহিস সালাম ভয় পাওয়া উচিত হবে নাকি? জোরে কর, জোরে কর না, উচিত হবে নাকি? এবার তিনি ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে সাপ আবার কি হয়ে গেল?
আবার লাঠি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন মুজিজা দান করেছিলেন, সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালাম তাও আল্লাহর নবী, সুবহানাল্লাহ, এমন মুজিজা দান করেছিলেন, তিনি ছিলেন কর্মকার, লোহা দিয়ে তিনি অস্ত্রপাতি, দা, কুড়াল, খন্তা এগুলি তৈরি করতেন। প্রিয় ভাইরা আমার, আগুন লাগতো না, আগুনে ফুৎকারও দেওয়া লাগতো না। তিনি যখন লোহা হাতে নিতেন, হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার হাতের ভিতরে এমন ক্ষমতা, এমন পাওয়ার দান করেছিলেন, এবার লোহাগুলো তার হাত থেকে গলে গলে পড়ে যেত। যা ইচ্ছা লোহা দিয়া তিনি তাই তৈরি করতে পারতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার তিনি চলে গেলেন পাখিদের রাজ্যে। আজকে যাব, কোথায় যাব? পাখিদের রাজ্যে আজকে যাব, যাইয়া দেখবো আমার দেশের কোন পাখি কি খাবার খায়, কার কোনো অসুবিধা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা। পাখিদের রাজ্যে যাব। তিনি চলে গেলেন পাখিদের রাজ্যে। সিংহাসনকে বললেন, আসন, অমুক জঙ্গলে যাও, যাইয়া এই বরাবর দাঁড়ায় থাকো, মাটিতেও নামবা না, বেশি উপরেও না, পাখিরা যেই বরাবর ওই বরাবর দাঁড়ায় থাকো। সুবহানাল্লাহ। সিংহাসন দাঁড়িয়ে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন, যেখানেই হযরত সুলাইমান আলাইহিস সালাম যেতেন ওই পাখিটা তার সাথে সাথে যেত। এবার আজকে তিনি তাকাইয়া দেখলেন সকল পাখিরা উপস্থিত, একটা পাখি অনুপস্থিত। জোরে সোরে বলেন তো, ওই পাখিটার নাম ছিল কি? হুদহুদ। জোরে কন্যা, নাম ছিল হুদহুদ। এইটা দেখতে, এই পাখিটা দেখতে আমার দেশের ওই যে কাঠ টুকরা একটা পাখি আছে না, ঠকঠক করে কাঠ গাছ ছিদ্র করে তার ভিতরে নিজেরা থাকে না, অন্যের জন্য উপকারার্থে বাসা তৈরি করে দেয়, খাঁচা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এইরকম একটা ঠোঁট লম্বাওয়ালা একটা পাখি সুলাইমান আলাইহিস সালাম যেখানে যেতেন, পাখিটা আগে আগে দৌড়িয়া হেঁটে যেত আর উড়ে যেত। আর সুলাইমান আলাইহিস সালামকে পাখিটা অনেক তথ্য দিত, দিক নির্দেশনা দিত। কিন্তু আজকে সকল পাখি আছে, এই পাখিটা নাই। এটা দেখা হযরত সুলাইমান আলাইহিস সালামের মেজাজ একটু খারাপ হওয়ার কথা নাকি কথা না, বলেন তো আপনারা? সারা দুনিয়ার প্রেসিডেন্ট হযরত সুলাইমান এসে গেছে, পাখিদের রাজ্য দেখবে কে খাইয়ে আছে না কে না খেয়ে আছে, ঠিক কিনা বলেন? একটা দুনিয়ার প্রেসিডেন্ট কত মানুষে কত পাখির খবরও নেয়, মানুষের খবরও নেয়। আর আমার জন্মভূমি সোনার বাংলাদেশে কত মানুষের লাশ জায়গায় জায়গায় পড়ে থাকলো, বেওয়ারিশ দাফন করা হলো, খবরও নেওয়া হলো না, বিচারও করা হলো না। জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল, ইসলাম যদি ক্ষমতায় আসে, কে আসে? কোরআন যদি ক্ষমতায় আসে, ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু একটা পাখিরও খোঁজ খবর নেওয়া হবে, পিপিলিকারও খোঁজ খবর নেওয়া হবে, একটা কুত্তাও না খাইয়া মরবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা ইসলাম চাই নাকি চাই না? নিজের জীবনের বিনিময়ে হলো আমরা ইসলামকে চাই। কারা কারা চাই তারা একটু দুহাত উঁচু করে দেখান। প্রিয় ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার একটু রাগ করলেন। রাগ করে পাখিটার কাছ থেকে তিনি অ্যাকশন নিলেন না। যখন দেখলেন সকল পাখি উপস্থিত, আসল পাখিটা, মন্ত্রী পাখিটা অনুপস্থিত, এবার তিনি কি বললেন? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়াতাফাক্কাদা আত-তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদুদা আম কানা মিনাল গায়িবিন। সুবহানাল্লাহ বলবেন না? এবার তিনি রাগ করে বললেন, রাগ করে পাখিকে দায়ী করলেন না, আগে দায়ী করলেন নিজেকে। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, আমার কি হলো, কেন আমি পাখিটাকে দেখছি না? তার মানে হলো তাফসীরের কিতাবের ভিতরে আছে, ইজা ফাকাদু আমালাহুম তাফাক্কাদু আমালাহুম। যখন মনের আশানুরূপ কোনো রেজাল্ট যখন না পেতেন আল্লাহর নবীরা, আল্লাহর ওলিরা, তখন অন্যকে দোষী না করে নিজেকে দায়ী করতেন, নিজের আমল নিয়ে গবেষণা করতেন। আমার কোনো আমলের ঘাটতির কারণে বোধহয় আমি পাখিটাকে দেখতেছি না।
নিজেকে দায়ী করতে শিখো। নিজের দোষ যেই জাতি নিজের স্বীকার করতে শিখে ওই জাতির কপাল অনেক ভালো। জোরে বলেন ঠিক কিনা? ওই জাতির কপাল ভালো যেই জাতি নিজের দোষ নিজে স্বীকার করে। ওই জাতির কপাল খারাপ, ওই জাতির কপাল খারাপ। একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যখন অন্যকে দায়ী করে, অন্যকে দোষারোপ করা হয়, নিজেকে অ্যানালাইসিস করা না হয়, তাইলে যত বড় রাষ্ট্র ক্ষমতায় থাকুক না কেন দেশে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তাইলে দায়ী করতে হবে কাকে? নিজেকে দায়ী করতে হবে, নিজেকে গবেষণা করতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনারা কি জানেন যে এই দুনিয়ার সবচেয়ে সহজ কাজ কোনটা আর সবচেয়ে কঠিন কাজ কোনটা? এই দুনিয়ার সবচাইতে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। জোরে বলেন ঠিক কিনা? আর এই দুনিয়ার সবচাইতে কঠিন কাজ হলো নিজের দোষ নিজে স্বীকার করে দোষকে সংশোধন করা। জোরে বলেন ঠিক কিনা? যখন পেয়েছে তখন দুনিয়ার তন্ত্রমন্ত্র মানব রচিত মতবাদের বক্ষে লাথি মেরে কোরআনের ছায়াতলে এসেছে। এই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার। এটা কয় নাম্বার? এটা হলো এক নাম্বার। ইসলামে দীক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ পাক তাকে দান করেন। সুবহানাল্লাহ কোন? এটা কয় নাম্বার? এইটা হলো এক নাম্বার। আর দুই নম্বরে হলো ওয়া বাসসারাহু বিউয়ুবি নাফসিহি, নিজের দোষ ধরার মতো তৌফিক আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ কোন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি আপনারা শুনেন নাই? হযরত ওমরের নাম কি আপনারা শুনেন নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। তিনি কি করতেন জানেন? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। তিনি মাঝে মাঝে দরজা জানলা সব বন্ধ করে তিনি তার নিজের বুকে এরকম থাপ্পড় মারতেন আর বলতেন, ওমর আজকে রাত্রে কয়টা ভুল করেছো, আজকে দিনে কয়টা ভুল করেছো। আত্মসমালোচনা করতেন, নিজের ভুল নিয়ে গবেষণা করতেন আর বলতেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান যে ব্যক্তি নিজের ভুল নিয়ে নিজে গবেষণা করে ভুলকে সংশোধন করে ভবিষ্যৎ জীবনে যাতে নির্ভুল হয় ওই সিদ্ধান্ত গ্রহণ করে। যেরকম সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত যারাই গ্রহণ করেছে, যে দল গ্রহণ করেছে, তারাই দুনিয়াতে শান্তিতে আছে। ঠিক কিনা কোন? ঠিক। আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম গবেষণা করে করে দেখলেন, না আমার তো কোনো দুস্তুরি নাই, পাখিটা আসলেই অনুপস্থিত, পাখিটা আসলেই অনুপস্থিত। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম কি করলেন দেখেন, আম কানা মিনাল গায়িবিন, পাখিটার কত বড় মারাত্মক সাহস, সারা দুনিয়ার প্রেসিডেন্ট তার বাড়িতে, অথচ সে নিজে বাড়িতে নাই। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগ করলেন, রাগ করে তিনটা রায় দিয়া দিলেন পাখিটার বিরুদ্ধে। কয়টা রায়? জোরে বলেন না, রায় কয়টা? এমন একটা পাখি যার জীবনে ডান কাঁধে ফেরেশতা নাই, বাম কাঁধে ফেরেশতা নাই, কোনো আমলনামা নাই, সওয়াব আর গুনাহ হিসাব করা হয় না, যার কোনো হাসর নসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম বলতে কোনো জিনিস নাই। ওই পাখিটার বিরুদ্ধে হযরত সুলাইমান রায় দিলেন কয়টা? জোরে বলেন না, কয়টা? তিনটা রায় দিয়া দিলেন। এক নম্বরের রায় হলো লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, এই পাখিটাকে যদি আজকে আমি পেয়ে যাই কঠিন মারাত্মক শাস্তি দেব। তাফসিরে তাফহিমুল কোরআনের ভিতরে এসেছে তার পলকগুলি কেটে ফেলবো, ডানা কেটে ফেলবো, মারাত্মক শাস্তি দেব। আমার দেশের তথ্য বিদেশে পাচার করলি নাকি? আল্লাহু আকবার বলেন। এরকম মুনাফিক মার্কা সাংবাদিক আমার বাংলাদেশেও আছে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই? তাদের নাম প্রকাশ হয়েছে, 57 জন সেনাবাহিনীর অফিসারকে হত্যার সাথে তারাও জড়িত। জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের ঘটনাটা এরকম। আপনার কাছে মনে হবে হাজার হাজার বছর আগের ইয়ামেনের ঘটনা, আপনার কাছে যখন বর্ণনা করা হবে তখন মনে হবে বর্তমান বিশ্বের ঘটনার সাথে মিলাইয়া আল্লাহ বুঝি কেবলমাত্র এটা নাজিল করছেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এক নম্বর হলো মারাত্মক শাস্তি দেব, আর
মারাত্মক রিমান্ড দিয়া যদি প্রমাণিত হয় পাখিটা দোষী, পাখিটা দায়ী, দেশের বিরুদ্ধে কাজ করে, জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, দেশের সম্পদ বিদেশে পাচার করার জন্য সহযোগিতা করে, এমন যদি মনে হয় লোয়ালা আও, এরপর এমন যদি মনে হয় আউলা আসবাহান্নাহু, অবশ্যই অবশ্যই প্রমাণিত হলে তাকে জবাহ করে মৃত্যুদণ্ড দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। তার মানে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, মানুষ হইলেও ছাড় নাই, জিন হইলেও ছাড় নাই, পাখি হইলেও ছাড় দেওয়া, কন্যা ছাড় দেওয়া যাবে নাকি? ছাড় দেওয়া যাবে না। এরপরে হ্যাঁ, এই পাখিটা যদি আমার এই দুইটা রায় থেকে, মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস পেতে চায়, কারণ পাখির বিরুদ্ধে হযরত সুলাইমানের আদালতে মামলা হয়ে গেছে। কি হয়ে গেছে? পাখির বিরুদ্ধে মামলা হয়ে গেছে। তবে হ্যাঁ, সে যদি ছাড় পেতে চায়, সে যদি আমার আদালত থেকে বেকসুর খালাস পেতে চায়, তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই তাকে আউলাইয়া তিয়ান্নি বিসুলতানিম মুবিন, সুবহানাল্লাহ। তাইলে অবশ্যই অবশ্যই তার পক্ষে এরকম এরকম দলিল প্রমাণ এভিডেন্স এনে হাজির করতে হবে, তার পক্ষে যুক্তি হাজির করতে হবে, দলিল প্রমাণ হাজির করতে হবে, যেগুলি দেখে আদালতের হাকিম জাজ রায় দেবেন, বিচার করবেন যে আসলে পাখিটা নির্দোষ, তাকে বেকসুর খালাস দেওয়া হোক। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সারা দুনিয়ার প্রেসিডেন্ট হযরত সুলাইমানের আদালতে একটা পাখি নিজের পক্ষে আত্মপক্ষ সমর্থন করে দলিল প্রমাণ হাজির করার, সাক্ষী হাজির করার সুযোগ পেয়েছে নাকি পায় নাই? পেয়েছে নাকি পায় নাই? হুদুদ পাখিটা পেল। অথচ বাংলার জমিনে কুরআনুল কারীমের পাখি শহীদ আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যখন আদালতে তার বিরুদ্ধে মামলা হয়ে গেল, তিনি চাইলেন তার পক্ষে সাক্ষী হাজির করবে, দলিল প্রমাণ হাজির করবে, ঠিক কিনা? এভিডেন্স হাজির করবে। হাজির করার অনুমতি তো পাইলেন না, বরং যেই সাক্ষীটাকে আদালতের সামনে এনে হাজির করা হলো, ওই সুখরঞ্জন বালি হিন্দু লোকটাকে ছিনতাই করে ইন্ডিয়ায় নিয়ে আটকিয়ে রাখা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? অসুবিধা হইতেছে মনে হয়। প্রিয় ভাইয়েরা আমার, এই পাখিটার বিরুদ্ধে কয়টা রায় দেওয়া হলো? 3টা। পাখিটা ছিল অনেক দূরে, ইয়ামেনে গেছিল। কোথায় গেছিল? পাখিটা গেছিল ইয়ামেনে। ইয়ামেন থেকে পাখিটা ফিরত আসছে। ফিরত আইসা দেখে জাহাপনা সুলাইমানের মেজাজ খারাপ, জাহাপনা সুলাইমানের মেজাজ খারাপ। 3টা রায় দিয়ে দিল। এবার পাখিটা পিছন থেকে এই রায় শুনা এবার ডাইরেক্ট একটা উড়াল মেরে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আইসা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ সুলাইমান। সুবহানাল্লাহ গন্নাম। পাখিটা সালাম দিল। কোরআনে কারীমে রব্বুল আলামিন এরপরে বলেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, পাখিটা অনতি দূর থেকে হযরত সুলাইমানের সামনে এক দৌড় মেরে এলো, এসে বসলো। বসে বলল, জাহাপনা সুলাইমান, আপনি হইতে পারেন সারা দুনিয়ার প্রেসিডেন্ট, আমি ইয়ামেনের সাবা নগরী থেকে এমন একটা বস্তুনিষ্ঠ সংবাদ, সত্য সংবাদ আমি নিয়ে এসেছি। আপনি হতে পারেন আল্লাহর নবী, হতে পারেন সারা দুনিয়ার প্রেসিডেন্ট, কিন্তু এই সংবাদটা আপনার কাছেও নাই। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বলি, ছোট্ট জিনিস হওয়ার কারণে, পিপিলিকা হওয়ার কারণে, কুকুর হওয়ার কারণে তাকে আপনি গুরুত্ব দিবেন না, এটা হতে পারে না। কয়েকদিন যাবৎ দেখেন না আপনাদের পাবনা জেলায় কুকুরের বাচ্চা মারার একটা ঘটনায় একটা মামলা হয়েছে নাকি হয় না? জোরে বলেন না, হয়েছে নাকি হয় নাই? বিশ্বাস করুন, দ্বীন ইসলাম ক্ষমতায় আসলে অন্যায়ভাবে একটা গাছের পাতাও ছিঁড়ে যাবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন, অন্যায়ভাবে গাছের পাতাও ছিঁড়বে না, কারণ গাছের প্রত্যেকটা পাতা জিকির করে কার? আরো জোরে বলেন না, কার? অন্যায়ভাবে গাছের পাতাও ছিঁড়বে না, গাছের পাতা জিকির করে কার? প্রয়োজনে পুরা গাছটাও কাটতে পারবা, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়া যাবে না।
যতই পানির ঘাটে থাকো না কেন, নবীজি বলেন লা তুসরিফ বিল মা, নবীজি বলেন লা তুসরিফ বিল মা, পানির অপচয় করবা না। ওয়ালাউ কুনতা ফি নাহারিন জারি, যদিও তুমি প্রবাহমান নদীর ঘাটে থাকো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার এই পাখিটা বলল আমি এমন খবর নিয়ে আসছি ইয়ামেনের সাবা নগরী থেকে, যেই খবর আপনার কাছেও। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমি মসজিদের খতিব হয়ে গেছি, আরেকজন খাদেম হয়ে গেছে, এই জন্য তার গুরুত্বহীন হয়ে যাবে। একজন মন্ত্রী হয়ে গেছে, আরেকটা লোক এলাকার চৌকিদার আছে নাকি নাই? চৌকিদার আছে নাকি নাই? সে চৌকিদার হওয়ার কারণে বা রিক্সা ড্রাইভার হওয়ার কারণে অথবা ভ্যান গাড়ি চালক, আপনাদের এলাকায় তো ভ্যান গাড়ির সংখ্যা বেশি, ঠিক না? যেরকম ঠিক কিনা? এই ভ্যান গাড়ি চালক গরিব অসহায়, অন্যের জমিনে কাজ করে, এই জন্য আপনি তাকে হেও করবেন, ছোট করবেন, এটা ইসলাম এই অনুমতি আপনাকে আমাকে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। এই অনুমতি ইসলাম, ইসলামী শরীয়ত আমাকে আর আপনাকে দেয় নাই। বরং আমরা দেখেছি গরিব অসহায় মানুষগুলো ইসলামের কাজে সবার আগে আগে দৌড়ে আসছে। জোরে বলেন ঠিক না? আপনাদের এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, রাত 3টা বাজুক 4টা বাজুক, তখন সবার আগে দৌড়ে আসে ধনীরা না গরিবেরা? জোরে বলেন না কারা? অধিকাংশ ধনীরা নাক ডেকে ঘুমায়, আর গরিবেরা চিৎকারের আওয়াজ শোনা মাত্র দৌড়ে এসে হাজির হয়, তার মাথায় হাত বুলায়, ভাই আপনার বাবা মারা গেছে, আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তাকে হাত বুলায়, তাকে বুঝায়, তাকে সান্ত্বনা দেয়, ভাই কবরটা কোন জায়গায় খুঁড়বেন আমাকে একটু দেখাইয়া দেন, ওই জায়গায় আমি কবরটা খুঁড়ে দেই। ওই গরিব মানুষগুলো কি একটা পয়সাও নেয় নাকি? জোরে বলেন না, পয়সাও নেয় না, একটা পয়সাও নেয় না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যখন সমাজে বিরাট বিরাট অনুষ্ঠান হয়, বিবাহ শাদী হয়, তখন ধনীদেরকে বাছাই করে করে দাওয়াত দেওয়া হয়, ওই গরিব লোকদেরকে দাওয়াত দেওয়া হয় না। আপনার এলাকার পরিস্থিতি মনে হয় ব্যতিক্রম না, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? এমন কি আরো মারাত্মক কথা বলবো, পকেটে টাকা নাই, বেচারা গরিব মানুষ, গরিব হওয়ার কারণে সালামটাও পায় না, ঠিক না ঠিক? গরিব হওয়ার কারণে তাকে সালামটাও দেওয়া হয় না, কারণ পকেটে টাকা নাই। আর ধনী লোক, এমপির ছেলে, চেয়ারম্যানের ছেলে হওয়ার কারণে নামাজও পড়ে না, মুখে দাড়িও নাই। এই লোকটা যখন বেরিয়ে গেছে, মদ খাইয়া মাত্র বাইর হইছে, কি খাইয়া? মদ খাইয়া মাত্র বের হইছে, ইমাম সাহেব হুজুরি তাকে দেখলো, সালাম দেয়, সালাম আলাইকুম। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের কপাল কোন জায়গায় পড়ছে জানেন? আমি বলি আপনাদেরকে, দুইজন আল্লাহর ওলি, একজন 10 তলার মালিক আর একজন গাছতলার মালিক। কয়জন? দুইজন আল্লাহর ওলি, একজন 10 তলার মালিক আরেকজন গাছতলার মালিক। এবার আপনারা বলেন, দুইজনই আল্লাহর ওলি, এই দুইজনের ভিতরে জান্নাতে আগে যেই লোকটা যাবে ওইটা কোনটা? 10 তলা না গাছতলা? কয়শো বছর আগে? আরো জোরে বলেন না কত? গরিবদের উপরে দুনিয়ার পুঁজিবাদী লোকেরা, দুনিয়ার মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদের লোকেরা, দুনিয়ার স্বার্থের লোভী লোকেরা গরিবদের উপরে বেইনসাফি করে, অন্যায় করে, জুলুম করে, গরিবদের টাকা মারে, দেশের টাকা বিদেশে পাচার করে। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক, আর আল্লাহ যে ইসলাম দিয়েছেন, আর আল্লাহ পাক যাদেরকে কোরআন দিয়েছেন, কোরআনওয়ালারা আল্লাহর কসম গরিবদের উপরে 1 পয়সারও বেইনসাফি করে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো, দিন ইসলাম যেখানে আমরা থাকবো, রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমি তো চিন্তা করতেছি অন্য দিন যেই টাইমে মাহফিল শেষ করি, বয়ান শেষ করি, আজকে শুরু করলাম এর থেকে আরো পরে। আমি চিন্তা করছিলাম যে আপনারা আবার 2-4 জন যা আছেন, অল্প কিছু মানুষ, তাও কয়েকশো হবে। আলহামদুলিল্লাহ কোন? জোরে কোন না আলহামদুলিল্লাহ? প্রিয় ভাইরা আমার, আপনারা কি আরো কিছুক্ষণ বসবেন? শুনবেন আরো? প্রিয় ভাইরা আমার, এরপরে এই ঘটনাটার দিকে আমি একটু আগায় যাই, আপনাদের বেশি কষ্ট হবে না তো? দেখেন একটু ভালো করে মিলাইয়া। এবার পাখিটা কথা বলতেছে, নবীর সামনে দাঁড়াইয়া সুবহানাল্লাহ বলেন। নবী আবার মনোযোগ সহকারে পাখির কথাটাও শুনতেছেন, গুরুত্ব দিতেছেন। তার মানে এই না যে মানুষ না হইলেই গুরুত্ব পাবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। আল্লাহর নবী
সারা দুনিয়ার প্রেসিডেন্ট মনোযোগ সহকারে একটা পাখির কথা তিনি শুনতেছেন। ব্যাপারটা কি আপনারা সহজ মনে করেন? আর কত অফিসে, কত সচিবের কাছে, কত মন্ত্রীর কাছে, কত মানুষ যে দাঁড়ায় থাকে, কথা শুনবে থাক দূরের কথা, আন্দোলন করেও আদায় করা যায় না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে পাখিটা বলতেছে, ও আল্লাহর নবী ইয়ামেন থেকে একটা সংবাদ নিয়ে এসেছি। সংবাদটা হলো, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। সুবহানাল্লাহ। কোন ইয়ামেনের সাবা নগরীতে আমি এমন এক রানীকে পেয়েছি। আপনারা বলতে পারবেন ওই রানীর নাম কি? বিলকিস রানী। রানীর নাম কি? বিলকিস। দেখেন না বিলকিসের ঘটনা, হাজার হাজার বছর আগের বিলকিস আর বর্তমান জমানায় তো কিছু বিলকিস টিলকিস ছিল, যেরকম ছিল নাকি ছিল না। এই কয়েকটা বিলকিস একটু মিলে টিলে দেখেন যে আসলে মিলে নাকি মিলে না। তখন আপনারা দেখবেন যে বর্তমান বিলকিসদের তুলনায় আগের জমানার বিলকিসেরা অনেক ভালো ছিল। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি এমন এক রানীকে পেলাম ইয়ামেনে। তার দেশ চালাবার জন্য যা যা দরকার সব তার আছে, তাকে আমি পেলাম। এবং তার বিরাট বড় একটা সিংহাসন আছে, গদি। গদি বুঝেন কিনা? কারণ গদিতে যে যায় সে আল্লাহরে ভুলে যায়। ব্যাপারটা অধিকাংশ ক্ষেত্রেই তো এরকম হয়। কারণ গদি পাইলে কারে ভুলে যায়? আল্লাহরে ভুলে যায়। এবার হুদুদ পাখি আরো বলে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। সুবহানাল্লাহ। কোন আমি দেখলাম এই রানী বিলকিস এবং তার দেশের লোকেরা এক আল্লাহকে বাদ দিয়া তারা সূর্যের পূজা করে, সূর্যকে সেজদা করে। জোরে কোন নাউজুবিল্লাহ। কারে সেজদা করে? জমিন কার? আকাশ কার? আমরা কার? এই যে এখন সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে, সময়টার মালিক কে? সময়টার মালিক তো আল্লাহ। তাইলে আল্লাহর জমিনে সৃষ্টি যার, আইন চলবে কার? যেরকম না কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আম। সাবধান, খবরদার, জেনে রাখো, সৃষ্টি যার, আইন চলবে ওই আল্লাহর। আল্লাহু আকবার। কোন প্রিয় ভাইয়েরা আমার, একটু ভালো করে খেয়াল করেন, আমার আপনার মাথায় ডানে একটা বামে একটা কান আছে নাকি নাই? কয়টা কান? চোখ কয়টা? হাত কয়টা? পা কয়টা? প্রিয় ভাইয়েরা আমার, এই পর্যন্ত কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, কোনো মেডিকেল সায়েন্টিস্ট, কোনো ইঞ্জিনিয়ার এই পর্যন্ত বলতে পারছে নাকি চোখ যে জায়গায় আছে এই জায়গায় না হইয়া চোখ দুইটা বগলের নিচে হইলে ভালো হইতো? এমন কথা কোনো ডাক্তার বলতে পারছে? কান যেই দুই জায়গায় আছে, কানের জায়গায় এই জায়গায় না হইয়া যদি হাঁটুর চিপার ভিতরে, হাঁটুর নিচে কান দুইটা হইতো তাইলে ভালো হইতো। হাত যেখানে আছে ঠ্যাংয়ের জায়গায় হাত হইলে ভালো হইতো, হাতের জায়গায় ঠ্যাং হইলে ভালো হইতো। এমন কথা কোনো বিজ্ঞানী বলতে পারছে? ডাক্তার বলতে পেরেছে? ইঞ্জিনিয়ার বলতে পেরেছে? বুদ্ধিজীবী বলতে পেরেছে নাকি? ভাইরা আমার, তাইলে আল্লাহ দিয়েছেন চোখের জায়গায় চোখ, ঠিক আছে নাকি নাই? আমি বলবো আর আপনারা বলবেন ঠিক। চোখের জায়গায় চোখ ঠিক আছে নাকি নাই? আছে কিনা? তাহলে কানের জায়গায় ঠিক আছে নাকি নাই? হাতের জায়গায় ঠিক, পায়ের জায়গায় ঠিক, দিনের জায়গায় দিন ঠিক, রাতের জায়গায় রাত, চাঁদের জায়গায় চাঁদ, তারকার জায়গায় তারকা, সূর্যের জায়গায় সূর্য, রুহের জায়গায় রুহ, ঠিক আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, সব যদি আল্লাহর দেওয়া ঠিক থাকে তাহলে আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া রাজনীতি, আল্লাহর দেওয়া সমাজনীতি, আল্লাহর দেওয়া আইন কানুন, আল্লাহর দেওয়া মাদ্রাসা নীতি, আল্লাহর দেওয়া অফিস আদালত নীতি, আল্লাহর দেওয়া নীতি দিয়া রাষ্ট্র চলবে, ওইটাও ঠিক আছে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই? ওইটার ক্ষেত্রে যাদের ভালো লাগে না, ওইটার ক্ষেত্রে যারা এর মানতে চায় না, তারা কি আসলে মুসলমান না মুসলমান নামে? জোরে কন্যা, মুসলমান না মুসলমান নামে মুনাফিক? মুসলমান নামে মুনাফিক। জোরে কন ঠিক কিনা? এই মুনাফিক তো নবীজির আমলেও ছিল, বর্তমান আমলে নাই। কথা কন আছে নাকি নাই?
নবীজির আমলে যে মুনাফিকের মাতবর ছিল, মুনাফিকের সর্দার, ওটার নাম কি আপনারা জানেন? ওটার নাম কি আপনারা জানেন? আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার। আল্লাহর নবী জানা সত্ত্বেও মুনাফিকের তালিকা কখনো প্রকাশ করতেন না। এই মুনাফিক নবীর পিছনে নামাজ পড়তো, ইসলামের জন্য টাকা পয়সাও দান করতো। ভালো করে খেয়াল করেন, শুনতেছেন নাকি আপনারা? টাকাও দিত, নবীর পিছনে নামাজও পড়তো, রোজাও রাখতো, নবীদের সাথে নামাজ পড়তো, ইফতারও করতো। প্রিয় ভাইরা আমার, এই মুনাফিক আল্লাহ নবী যখন উহুদের যুদ্ধের ডাক দিলেন, তারা উহুদের ময়দানেও গিয়েছে, কিন্তু ময়দানের কাছাকাছি গিয়া মুনাফিকের মাতবরের নেতৃত্বে 300 লোক নিয়ে তারা ফেরত চলে এসেছে। তার মানে আল্লাহর জমিনে যুদ্ধ করে জেহাদ করে আল্লাহর আইন কায়েম হবে, এটা তারা চায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তারা কিন্তু ওখান থেকে ফেরত চলে এসেছে। আমি কি বানায় বলছি না? আওয়াজ ঠিক আছে? কয়জন? 300 জন। জোরে বলেন না কয়জন? কইছে আমি তো মারা যাব, কিছুক্ষণ পরে আমি মারা যাব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার সালাম দিবা, নবীজিকে আমার সালাম দিবা, আর আমার সালাম দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবা হুজুরের জামার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ বিশেষ সময় এরকম আবা পড়তেন, এটাকে জব্বায়ে তায়ালুসি বলা হয়। সুবহানাল্লাহ কোন? আর নবীজিকে বলবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আপনাকে সালাম জানিয়েছেন, আর আমাকে বলেছেন আপনার গায়ের সাথে লাগানো যেই জামাটা আছে ওই জামাটা দিয়ে আমার আব্বার কাফনের কাপড় যাতে আপনি দিয়ে দেন। দেখছেন কারবার? এটা উপরের জামাটা না, ভিতরে যেই জামাটা আছে এটা দিয়ে যাতে কাফনের কাপড় দিয়ে দেন। আর আমার আব্বা অনুরোধ করেছে জীবনের শেষ জানাজার নামাজে যাতে করে আপনি ইমামতি করেন, আপনি যাতে আমার আব্বাকে কবরে নামান। অথচ মুনাফিকের মাতবর। প্রিয় ভাইরা আমার, এরকম মাতবর বর্তমান দুনিয়া তো আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? ইসলাম বিরোধী কর্মকাণ্ড শুরু করে, কিন্তু ইসলাম বিরোধী কর্মকাণ্ড শুরু করার আগে হযরত শাহজালালের মাজার জিয়ারত করে। প্রিয় ভাইরা আমার, এবার আব্দুল্লাহ যখন আসলো, আল্লাহর নবী নিজের গায়ের থেকে একবারে শরীরের সাথে লাগানো যে জামাটা ছিল এই জামাটা দিয়ে বলেন, নাও আব্দুল্লাহ, তোমার বাবার কাপড়ের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়াতে হবে। আল্লাহর নবী জানাজা পড়াতে যাচ্ছেন। এই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতকে এরকম ভাবে টেনে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা মুনাফিকের সর্দার, আপনি তার জানাজা পড়াতে যাবেন না। আল্লাহ নবী তখন বললেন, উমর, তুমি নিষেধ করেছো, আমার আল্লাহ তো এখনো নিষেধ করে নাই। আল্লাহ নবী চলে গেলেন, তার জানাজা পড়ালেন, কবরের ভিতরে তাকে নামাইয়া দিলেন। নামাইয়া উপরে মাটি দিয়া দোয়া করার জন্য দাঁড়িয়েছে। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। ওগো আল্লাহর নবী, ওয়ালা তুসাল্লিব আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। ও আমার নবী, এই জাতীয় মুনাফিক লোক যদি আর মারা যায়, কখনো আপনি তাদের জানাজায় শরীক হবেন না। আল্লাহু আকবার বলেন। কখনো জানাজায় শরীক হবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এই জাতীয় লোকের কবরের কাছে দাঁড়াইয়া আপনি জিয়ারত করবেন না, দোয়াও করতে পারবেন না। এরা মুনাফিক। কাট্টা মুনাফিক কাফের হইয়া মারা গেছে। মুনাফিকদের শাস্তি কাফেরদের চাইতে বেশি না কম? জোরে কোন না, বেশি না কম? এই জন্য মুনাফিকের থেকে কাফের ভালো, মুনাফিক থেকে কাফের ভালো। পরকালে জাহান্নামে শাস্তি কিছু কম পাবে কাফেররা, আর মুনাফিকরা শাস্তি বেশি পাবে না কম? বেশি পাবে। কেন বেশি পাবে জানেন? কারণ মুনাফিক ইসলামের পক্ষ থেকে ইসলামের গোড়া কাটে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এদেরকে ধরা বড় মুশকিল, এদেরকে ধরা বড় মুশকিল। এদিকেও না ওইদিকেও না, এরকম আছে নাকি নাই? বাংলাদেশে বোধহয় এরকম নাইটাই। প্রিয় ভাইয়েরা আমার,
তাদের শাস্তি মারাত্মক। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। ভাইরা আমার, মাঝখান দিয়ে মুনাফিকের কথা একটু ওয়াজ করে শোনায়া দিলাম। এবার আমি আপনাদেরকে বলি, হুদহুদ পাখির কথা মনে আছে না ভুলে গেছেন? আছে নাকি নাই? এবার হুদহুদ পাখিটা এবার রানী বিলকিসকে বলল, ওয়ালাহা আরশুন আযীম। এর আগে কিন্তু বলেছিল রানী বিলকিসের দেশ চালাইতে যা যা দরকার সব আছে, কিন্তু একটা জিনিসের নাম মনে নাই। নাম নিছে একটা জিনিসের, এটা হলো গদি। এটা হলো কি? গদি। ওয়ালাহা আরশুন আযীম। তাহলে হুদহুদ পাখিটাও তো মনে হয় অনেক রাজনীতি বুঝে, যেরকম ঠিক কিনা? টার্গেট করলো কি? গদিকে টার্গেট করলো। তার বিরাট বড় এক গদি আছে, ক্ষমতার গদি পাইয়া আল্লাহর ক্ষমতা ভুলে গেছে। মনে যেমনি চায় এমনিই চালায়, আল্লাহর কথা মতো চালায় না। এরকম বিলকিস বোধহয় দুনিয়াতে নাই। যেরকম না আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে হুদহুদ পাখির সর্বশেষ কথা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ কোন। এবার হুদহুদ পাখি সর্বশেষ বলল, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নাই, আর তিনি হইলেন সকল ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। হুদহুদ পাখি সুলাইমানের সামনে বলল, আল্লাহই হলো সকল ক্ষমতার মালিক। এবার ইয়ামেন থেকে এত বড় রিপোর্ট পাইয়া সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার প্রেসিডেন্ট, মাঝখান দিয়ে ইয়ামেন দেশে এক নারী রানী বিলকিস আল্লাহর বিরুদ্ধে রাষ্ট্র ক্ষমতা চালায়। এটা কি হযরত সুলাইমান আলাইহিস সালাম মানতে পারেন? যেরকম না আল্লাহর নবী এটা মানতে পারেন? কারণ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আইনও চলবে, হুকুমও চলবে, বিধানও চলবে কার? আল্লাহর। এটা তো তিনি মানতে পারেন না। আবার হুদহুদ পাখিটা নিজের দলের পাখি মন্ত্রী। মুসনাদে আহমদের হাদিস শরীফের ভিতরে আছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন মন্ত্রণালয়ের এমপি মন্ত্রীদের নিয়ে বৈঠক করতেন, তখন তার বৈঠকে থাকতো চেয়ারের সংখ্যা থাকতো 7 লক্ষ। কত লাখ? 7 লক্ষ এমপি মন্ত্রী। সারা দুনিয়ার সব এমপি মন্ত্রী বর্তমান মিলাইয়া 7 লক্ষ হবে নাকি? 1 লক্ষ হবে? আল্লাহু আকবার কোন। প্রিয় ভাইরা আমার, 7 লক্ষ চেয়ার। আর রানী বিলকিসের যে সিংহাসনটা, যেটা হুদহুদ পাখি যে তথ্যটা দিল, তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আছে, এই সিংহাসনটা 80 হাত লম্বা। কত হাত? 80 হাত লম্বা, 40 হাত চৌড়া, 40 হাত উঁচু, স্বর্ণ রৌপ্য জৌহর মণিমুক্তা দিয়ে খচিত। দেখেন একটু পরে এই রানী বিলকিসরা কেমনি ক্ষমতা হারায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আছেন নাকি নাই? ক্ষমতার মালিক কে? আল্লাহ। এবার হযরত সুলাইমান বললেন, ও হুদহুদ পাখি, তুমি কি মনে করেছো তুমি আমার দলের মন্ত্রী হওয়ার কারণে আমি বিনা যাচাইয়ে তুমি যা বলো তা মেনে নেব? এইটা কখনো হবে না। বিনা অডিটে আমি কোনো কিছু মানবো না। আল্লাহু আকবার বলেন। তবে তুমি যে ইয়ামেন থেকে আমাকে সংবাদটা দিয়েছো, এই সংবাদের অডিট আমি তোমাকে দিয়েই করাবো। আল্লাহু আকবার। ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। সুবহানাল্লাহ। আমি দেখবো তুমি কি সত্য বলেছো না মিথ্যা বলেছো, এটা আমি বিনা যাচাইয়ে মানতে পারি না। আল্লাহু আকবার বলেন। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট একটা কাগজের টুকরা নিলেন, নিয়া এইটার ভিতরে 2টা লাইন মাত্র চিঠি লিখলেন। লেখাই হুদহুদ পাখিটাকে বললেন, ও পাখি, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুবহানাল্লাহ বলেন। ও হুদহুদ পাখি, আমার এই চিঠিখানা নিয়ে যাও, যাই দেখবা রানী বিলকিস। রানী বিলকিসের এমপি মন্ত্রীর সংখ্যা হইল 313। কত? 313 জন এমপি মন্ত্রী নিয়ে রানী বিলকিস বিরাট বড় মিটিংয়ে বসে আছে। তো এই রানী বিলকিসের সামনে আমার দেওয়া চিঠিটা রানী বিলকিসের টেবিলের সামনে টস করে ফেলাই দিবা। ফেলাইয়া তুমি কিন্তু আসবা না, অনতি দূরে একটা ঝুপঝাড়ের ভিতরে নিজেকে আত্মগোপন করে রাখবা। দেখবা রানী বিলকিস এই চিঠির সাথে কি ব্যবহার করে, এইটা সহ খবর নিয়া এরপরে আমার কাছে আইসা তুমি রিপোর্ট দিবা। আল্লাহু আকবার বলেন।
হুদহুদ পাখি তাই করলো। এবার রানী বিলকিসের সামনে চিঠি, আল্লাহু আকবার বলেন। রানী বিলকিসের চেয়ারের সামনে হযরত সুলাইমান আলাইহিস সালামের চিঠি। রানী বিলকিস এই চিঠিটা পাইয়া চিঠির সাথে কি ব্যবহার করে দেখেন, চিঠিটা পাইয়া চিঠির সাথে কি ব্যবহার করে দেখেন, আল্লাহু আকবার বলেন না। চিঠির সাথে চিঠিটা পাওয়ার পর 313 জন এমপি মন্ত্রীর সামনে নিয়া রানী বিলকিস বলতেছে, কি বলে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। কি মোল্লার না আল্লাহর? হাঁটু জোরে জোরে কর না, কার? আল্লাহ পাকের আয়াত। প্রিয় ভাইয়েরা আমার, এই চিঠিখানা পাইয়া রানী বিলকিস বলল, আমার এমপিরাও আমার মন্ত্রীরা আমার কাছে অতীব সম্মানী, অতীব দামি একটা চিঠি আমার কাছে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চিঠিকে সম্মান করেছে, ইজ্জত দিয়েছে। এই কারণে তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর নবীর চিঠিকে সম্মান করলো রানী বিলকিস, এইটার উসিলায় আল্লাহ রানী বিলকিসের কপালে ঈমানকে লিখে দিয়েছেন। এই জন্য বলি, ও দুনিয়ার ক্ষমতাশালীরা আর যাই করো, মসজিদ নিয়া, মাদ্রাসা নিয়া, ইসলাম নিয়া, আলেম নিয়া, উলামা নিয়া কি করিও না, টেম খেলিও না, ঠিক কিনা বলেন? এগুলো নিয়ে টেম খেলিও না, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিও না, রিঅ্যাকশন নিও না। আমার কোরআনের পাখিকে জেলখানায় আটকিয়েছ, আর বিশ্ব থেকে কত ইমেল এলো, জিমেল এলো, চিঠি এলো, কারো চিঠিকে তুমি গুরুত্ব দিলা না। এবার কোরআনের পাখি বলেছিল, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার মতো পাইবা না। পেয়েছে নাকি? জোরে কন্যা পেয়েছে? বেশি লাভালাভি করবা না। মূলে আছে 12 কোটি, মূলে আছে 12 কোটি। আস্তে করে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। যেই জায়গায় নাম বলছে ওই জায়গায় গিয়ে পড়ছে। কলকাতা গিয়ে পড়ে নাই, ত্রিপুরা গিয়ে পড়ে নাই, আসাম গিয়ে পড়ে নাই, ইউরোপ আমেরিকায় গিয়ে পড়ে নাই। যে জায়গার নাম বলছে ওই জায়গায়। এটা বলাইছে কে? জোরে কন্যা বলাইছে কে? আল্লাহ পাক বলাইছেন। বিরক্ত হয়ে গেছেন আপনারা, আমি বুঝতে পারছি। অসুবিধা হইতেছে আপনাদের? প্রিয় ভাইরা আমার, এত গভীর রজনীতে বাইরের কোনো সাউন্ড আছে নাকি? ঝামেলা নাই, ঝামেলা মুক্তভাবে আজকে সুন্দর করে কোরআনের এই তাফসীরটা সরাসরি শুনে যায়, যাতে করে জীবনে আমল করতে পারি, আজীবন পক্ষে থাকবো কোরআনের। রাজি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা আমার, এরপরে দেখেন এই সিটিকে সম্মান করলো। আগেই কোন সুবহানাল্লাহ। ওই দিন এই ঘটনা পড়তে গিয়া তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই ঘটনা পড়তে গিয়ে আরেকটা ঘটনা দেখলাম, যে হযরত মুসা আলাইহিস সালাম হাত থেকে যখন লাঠি ফেলায়, লাঠি কি হয়ে যায়? একটু আগে বলছি না, কি হয়ে যায়? সাপ হয়ে যায়। ফেরাউন মনে করছে এটা জাদু। কি মনে করছে? ওটা কি জাদু না মুজিজা? আল্লাহর পক্ষ থেকে মুজিজা। এবার গোটা মিশরের সব জাদুঘরকে সে একত্রিত করছে, সব জাদুঘরকে একত্রিত করেছে। আর মুসা আলাইহিস সালামকে বলেছে তুমিও আসবা, আর জাদুঘরকে বলছে তোমরাও আসবা এই পাশে। মুসা আলাইহিস সালাম তার ভাই, বড় ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ওই পাশে দাঁড়িয়ে আছে। প্রিয় ভাইরা আমার, এবার জাদুঘরেরা কি করলো দেখেন। জাদুঘরদেরকে দাওয়াত দিয়েছে কে? কয় মুসা। দাওয়াত দিয়েছে কে? ফেরাউন। এবার জাদুঘর, মিশরের সব জাদুঘরে এসে ফেরাউনের এক পাশে দাঁড়িয়েছে, আর মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দুই আল্লাহর নবী এক পাশে দাঁড়িয়েছে। প্রিয় ভাইরা আমার, জাদুঘরকে দাওয়াত দিল ফেরাউন। এবার জাদুঘর আয়েশা জাদু দেখাবার আগে অনুমতি নেয় হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে। আল্লাহু আকবার বলেন। কি অনুমতি নেয়? কালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। সুবহানাল্লাহ। জাদুঘররা এবার বলে, ও মুসা, জাদু কি আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? সুবহানাল্লাহ। ফেরাউন কই, কি রে, দাওয়াত দিলাম আমি আর অনুমতি নেস? মুসা আলাইহিস সালামের কাছ থেকে ব্যাপারটা কি? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, ফেরাউনকে সম্মান না করে আল্লাহ নবীকে সম্মান করার কারণে ওই সময় আল্লাহ জাদুঘরদের কপালে ঈমান লিখে দিয়েছেন। ইসলামকে সম্মান করতে হবে, আলেমদেরকে মহব্বত করতে হবে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে হবে, তাইলে আল্লাহ পাক ঈমান সহকারে দুনিয়া থেকে যাওয়ার
তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আছেন নাকি আপনারা? না আজকে এই পর্যন্ত রেখে দিই, বাকিটা আরেকদিন আল্লাহ যদি কখনো সুযোগ দেয় শেষ করবো ঘটনা। তো আরও তো লাগবে আধা ঘন্টা। রাজি আছেন আধা ঘন্টা? প্রিয় ভাইয়েরা আমার, আছে কিন্তু আবার কোনো বিরিয়ানি টিরিয়ানি তাবার আছে নাকি আবার? এগুলি নাই, তাও থাকবেন। প্রিয় ভাইয়েরা আমার, যারা হকপন্থী কোরআনের লোক তারা তাবারুকের হাদিয়ার আশায় আসে না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এবার রানী বিলকিসের হাতে চিঠিটা সে পড়ে শোনায়। সুবহানাল্লাহ বলেন। চিঠিটা সে পড়ে শোনায়, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। এই চিঠিটা হযরত সুলাইমানের পক্ষ থেকে ডাইরেক্ট সুলাইমান লেখা। আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি হাজি গাজী কিছুই লেখা নাই, ডাইরেক্ট খালি সুলাইমান লেখা। কি লেখা? খালি সুলাইমান লেখা। আর কত মাহফিলে, কত পোস্টার। ওই দিন এক মাহফিলে গেলাম, প্রধান অতিথি কই যে হুজুর উনার নামের সাথে হাজি লিখতে ভুলে গেছিলাম, এই জন্য উনি আসে নাই। এরকম আসে নাকি নাই? ওলি আল্লাহর ওলি। জোরে কোন ঠিক কিনা? সর্বনাশ। এরপরে আমি বললাম কি বলছে? বলে গেছে আমি যে হজ করেছি টাকা লাগা নাই নাকি? টাকা তোমরা দিছো? টাকা দিয়েছে আমি, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি হজ করেছি। নামের শুরুতে কেন হাজি লেখলে না, আলহাজ লেখলে না? এই জন্য তোমাদের মাহফিলেও যাব না, টাকাও দেব না। প্রিয় ভাইরা আমার, এরকম ঝামেলা আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? আল্লাহ হাদায়াত দান করুন বলি আমিন। এবার চিঠিটা হলো মাত্র এক লাইন, আসল কথা আধা লাইন। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। কোন ও রানী বিলকিস, আমার সাথে মাতাব্বরি করিও না, আমার কাছে সারেন্ডার হয়ে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম ঠেলা কত চিন্তা করছেন? আমার সাথে মাতাব্বরি করিও না, ইসলাম গ্রহণ করো, সারেন্ডার হয়ে যাও। যদি বাঁচতে চাও পরকালে জাহান্নামের আগুন থেকে। চিল্লায় এখন আল্লাহু আকবার। চিন্তা করছেন আপনারা? এই চিঠি পাইয়া রানী বিলকিসের মাথা কি এবার ঠিক আছে না গরম হয়েছে? টেম্পারেচার গরম, এবার মাথা গরম হইয়া এবার রানী বিলকিস এমপি মন্ত্রীদের সাথে পরামর্শ করে, আমি তো তোমাদের সাথে পরামর্শ করা ছাড়া কোনো কাম করিডরি না, আসলে সব কাম করে দাদা বাবুর ইশারায়। জোরে কোন ঠিক কিনা? আমি তোমাদের সাথে পরামর্শ করা ছাড়া কোনো কাজ আমি করি না। প্রিয় ভাইরা আমার, এবার রানী বিলকিসের এই কথা শুনা মন্ত্রীরা কি বলল দেখেন, নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ। এবার মন্ত্রীরা বলল আমাদের অনেক শক্তি আছে, অনেক দেশি বিদেশি অস্ত্র আছে। ও রানী, কয়টা মারা লাগবে, কয়টা খুন করা লাগবে, কয়টা ঘুম করা লাগবে, কয়টা আয়না করে ঢুকানো লাগবে, কয়টা মাইরা পেট কাটিয়া বঙ্গোপসাগরে নিক্ষেপ করা লাগবে, পাথর ঢুকাইয়া পেটের মধ্যে, ঠিক কিনা? আর কয়টা মাইরা রেল লাইনে ফেলাই দেওয়া লাগবে। এগুলি বলেন, এগুলি আমরা পারবো, কিন্তু এই বিপদের সময় আপনাকে পরামর্শ দিয়া আমরা নিজেরা বিপদে পড়তে চাই না। কারণ প্রয়োজনে আমরা দল চেঞ্জ করব, প্রয়োজনে আমরা মার্কা পাল্টে গেলাবো, দল চেঞ্জ করব, কিন্তু আপনি তো দলের প্রধান, আপনি তো একটাও চেঞ্জ করতে পারবেন না, ঠিক কিনা? দেখছেন কেমনে মিলে? আল্লাহু আকবার বলেন। কেমনে মিলে একটু ভালো করে মিলে আনেন। প্রিয় ভাইরা আমার, এরপরে মন্ত্রীরা বলো ফানজুরি মাজা তা'মুরিন। এই বিপদের সময় যেভাবে আন্দোলন খেপেছে, আপনার সিদ্ধান্ত আপনি নেন, আমরা প্রয়োজনে আগের থেকে পালাইয়া যাব, ঠিক কিনা? আপনারটা আপনি নেন, আপনি কিভাবে জান বাঁচাইবেন? চাচা আপন জান রাগ করতেছেন নাকি? চাচা আপন জান বাঁচা, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রানী বিলকিস তো বিপদের সময় এমপি মন্ত্রীদেরকে সাথে পায় নাই, ঠিক কিনা? কন না পাইয়া এবার রানী বিলকিস নিজে নিজে একটা ফোন দিয়ে আসছে। কই যে সুলাইমান তো আল্লাহর নবী, তো আলেম মানুষ, মুসলমান মানুষ, হুজুর মানুষ, হুজুরদের তো হাদিয়ার প্রতি একটু দুর্বলতা থাকে, ঠিক কিনা? হাদিয়ার প্রতি একটা দুর্বলতা থাকে। এবার রানী বিলকিস মনে মনে ভাবলো, বিরাট বড় গাড়ি বহর সাজাইলো, যে হযরত সুলাইমানের জওহর মণি মুক্তা টাকা পয়সা খাবার দাবার দিয়া কয়েক হাজার লোক দিয়া মনে করেন
বিরাট বড় একটা বহর পাঠাইয়া দিয়েছে যে হযরত সুলাইমানের যাও রানী বিলকিসের পক্ষ থেকে এই হাদিয়াটা দিয়া ঘুষ টুস দিয়া দেখো আরো কিছুদিন দেখি ক্ষমতা ধরে রাখতে পারি কিনা। যেরকম ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার, হযরত সুলাইমানকে হাদিয়া দিয়া বুকিং দিতে পারছে নাকি? রানী বিলকিস বলল ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। সুবহানাল্লাহ। এরপরে হাদিয়া নিয়ে যখন হযরত সুলাইমানের কাছে পৌঁছলো, বিরাট বড় হাদিয়ার গাড়ি বহর যখন হযরত সুলাইমানের দরবারে যখন পৌঁছলো, হযরত সুলাইমান বললেন আতুমিদ্দুনানি বিমাল, তোমরা কি টাকা দিয়ে পয়সা দিয়ে আমার বুকিং দিতে চাও? আল্লাহু আকবার বলেন। টাকা দিয়ে পয়সা দিয়া আমার বুকিং দিয়া রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে চাও? বাংলার জমিনের দামাল ছেলেরা, কামাল ছেলেরা এমন মারাত্মক আন্দোলন করেছে, কোনো হাদিয়ায় কোনো প্রস্তাবে কাজ হয় নাই। যেরকম ঠিক কিনা? কোনো হাদিয়ায় কাজ হয় নাই, কোনো প্রস্তাবে কাজ হয় নাই। হাসি মুখে ফাঁসির রশি বরণ করে নিয়েছে, তারপরেও বাতিলের সামনে মাথা নত করে না। আয়া আসমান হি হাম সবর কর চুকা है तू ইমতিহা হামারা। এই পৃথিবী আকাশ আর জমিন আমার আপনার কাছ থেকে হাজারবার পরীক্ষা নিয়েছে, মুসলমান জীবন দিতে পারে, বাতিলের সামনে মাথা নত করতে জানে না। ঠিক কিনা? প্রয়োজনে কোরআনের জন্য জীবন দেব, তারপরে বাতিলের সামনে মাথা নত করবো না। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি হাত তুলে দেখাও। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন ইরজি ইলাইহিম, হাদিয়া নিয়ে ফেরত যাও, এই হাদিয়া আমার, এই টাকা পয়সা আমার দরকার নাই। ইরজি ইলাইহিম, তবে জেনে রাখো তোমরা যে হাদিয়া নিয়ে আসছিলাম, তোমাদের নেত্রীকে যাইয়া বলবা, রানী বিলকিস মনে আছে কিনা? তোমাদের নেত্রীকে যাইয়া বলবা ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা। তোমাদের নেত্রীকে গিয়া বলবা এমন সৈন্য, এমন বাহিনী পাঠাইয়া দেব যেই বাহিনীর সাথে মোকাবেলা করার ক্ষমতা রানী বিলকিসের 14 গোষ্ঠীরও নাই। ঠিক কিনা? যতই বাহিনী থাকুক না কেন, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী, র্যাব বাহিনী, র বাহিনী, দলীয় সন্ত্রাসী বাহিনী, বিদেশি বাহিনী, যত বাহিনী থাকুক না কেন, কোনো বাহিনী কাজে আসে না। ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন এমন বাহিনী পাঠাইয়া দেব রানী বিলকিসের 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই আমার বাহিনীর সাথে মোকাবেলা করার। আল্লাহু আকবার কোন? ঠেলাটা কত! আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার রানী বিলকিস হাদিয়া যখন ফেরত দেওয়া হলো, এবার মাথা কি ঠান্ডা আছে না আগের চেয়ে বেশি গরম হয়েছে? আগের থেকে বেশি গরম হয়ে গেছে মাথা। বেশি গরম হইয়া এবার রানী বিলকিস কি কয় দেখেন। বেশি গরম হয়ে রানী বিলকিস এবার বলতেছে, কি বলে রানী বিলকিস? এবার রানী বিলকিস 313 জন এমপি মন্ত্রী, মনে আছে কিনা? 313 জন এমপি মন্ত্রী, আর রানী বিলকিসের সেনাবাহিনীর অফিসারের সংখ্যা মেজর, ব্রিগেডিয়ার, জেনারেল ছিল 10,000। কয় হাজার? 10,000। প্রতি এক একজনের অধীনে 1 লক্ষ করে সাধারণ সৈনিক। তাহলে 10,000 গুণ 1 লক্ষ কত হলো? কোটি কোটি বাহিনী হয়েছে, হয়েছে কিনা? এবার রানী বিলকিস কোটি কোটি বাহিনী, ঘটনা প্রায় শেষ। প্রিয় ভাইরা, ঘটনা প্রায় শেষ। রানী বিলকিস এবার কোটি কোটি বাহিনী, তারপরে হইল আপনার 313 জন এমপি মন্ত্রী, সবার এক জায়গায় করেছে। এক জায়গায় কইরা কই চলো সুলাইমানের দরবারে সারেন্ডার হওয়া ছাড়া, আত্মসমর্পণ করা ছাড়া বাঁচার কোনো উপায় নাই। রানী বিলকিস কিন্তু পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় নাই। আল্লাহু আকবার বলেন। পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় নাই। আধুনিক যুগের রানী বিলকিসেরা যারা বলেছিল আমি পালাই না, পালাবো না, ঠিক কিনা? কিন্তু গেছে পুরোপুরি। ঠিক কিনা গণ? অথচ ওই রানী বিলকিস পালাবো না, কয় সারেন্ডার করবো, মাপ চাবো, ক্ষমা চাবো। আল্লাহু আকবার গণ। তাহলে ওই রানী বিলকিসের মাথায় কিছু গিলু ডিলু আছে নাকি নাই? আছে নাকি নাই? তবে ক্ষমতার একটা চেয়ার, এতদিন রাষ্ট্র ক্ষমতা চালাইছে, এই ক্ষমতার সিংহাসনের একটা মায়া আছে না আলাদা?
এই সিংহাসনটা রানী বিলকিসের সিংহাসন কয় হাত লম্বা, চৌড়া, উচ্চতা 40। এইটা 10টা গেটের ভিতরে তালা মারা। কয়টা? এবার 10টা গেট ভালো করে তালা মারিয়া যদি আবার ফিরে টিরে আইসে আবার ক্ষমতা পাই, ভালো করে বুঝির। কিন্তু কয়টা গেট? 10টা গেট ভালো করে তালা টালা মারিয়া এরপরে সবাইকে নিয়ে যাচ্ছে হযরত সুলাইমানের দরবারে আত্মসমর্পণ করার জন্য। যখন রাস্তা অর্ধেক অতিক্রম করলো, হাজার হাজার লক্ষ কোটি কোটি বাহিনী নিয়ে হযরত সুলাইমানের কাছে খবর এসে গেছে, রানী বিলকিস আপনার দরবারে আত্মসমর্পণ করার জন্য আসতেছে। খবরটা যিনি জানাইয়া দিলেন তিনি কে? আরো জোরে বলেন না। তিনি জানিয়ে দেওয়া হলো। এবার হযরত সুলাইমান সামনে 7 লক্ষ এমপি মন্ত্রী নিয়ে জরুরি মিটিং। আল্লাহু আকবার বলেন। কি মিটিং? জরুরি মিটিং, মন্ত্রণালয়ের জরুরি বৈঠক। মানুষ মন্ত্রী, পাখি মন্ত্রী, পিপিলিকা মন্ত্রী, দৈত্য দানব জিন মন্ত্রী, সুবহানাল্লাহ, এদেরকে নিয়ে এবার জরুরি বৈঠক, জরুরি মিটিং। জরুরি মিটিং দিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি বললেন? ইয়া আইয়ুহাল মালাউ, ও আমার এমপিরা মন্ত্রীরা, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ। ও আমার এমপিরা মন্ত্রীরা, রানী বিলকিস তার দরবল নিয়া আমার দরবারে হাজির হওয়ার আগে আগে তোমাদের মধ্যে এমন কি কেউ আসো রানী বিলকিসের ওই 10টা তালা ভাঙ্গিয়া ওই গেটটা আমার সামনে এনে হাজির করবা সিংহাসনটা? সুবহানাল্লাহ। পারবা? পারবা? কলা ইফরিতু মিনাল জিন, বিরাট বড় দেহের অধিকারী একটা জিন মন্ত্রী দাঁড়ায় গেছে। কই, যাবো না সুলাইমান, আমি পারবো। আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আপনি যে আমাদের সাথে বসে বসে মিটিং করতেছেন, আমি কথা দিলাম মিটিং বৈঠক শেষ হওয়ার আগে আগে আপনার সামনে রানী বিলকিসের 80 হাত লম্বা সিংহাসন এনে হাজির করে দেব। আপনারা কোন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম কয়, না, এত লম্বা সময়, আমার মিটিং কয়েক ঘন্টা লম্বা হইতে পারে, আবার মন্ত্রণালয়ের বৈঠক, সংসদীয় বৈঠক কয়েক সপ্তাহ একাধারে হইতে পারে। এত লম্বা সময় রানী বিলকিসকে দেওয়া, আল্লাহু আকবার কোন? আন্দোলন 6 তারিখ না, এত লম্বা সময় দেওয়া যাবে না, ডাইরেক্ট 5 তারিখ হবে। বুঝেন নাই? বুঝ হয় বুঝছেন নাকি বুঝেন নাই? এত লম্বা সময় দেওয়া যাবে না, ডাইরেক্ট কবে হবে? ডাইরেক্ট 5 তারিখ হবে। মার্চ টু ঢাকা। চিল্লা এখন ঠিক কিনা? আমার বাংলাদেশের দামাল ছেলেদের, ছাত্র সমাজের যুগান্তকারী বিশ্ববিখ্যাত সিদ্ধান্ত হলো এটা, 6 তারিখ হবে না, কয় তারিখ? আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। কোরআনের সাথে মিলে নাকি মিলে না? চিন্তা করছেন ব্যাপারটা? আমি ভাই এই ঘটনা পড়িয়া, আন্দোলনের আগে থেকে এই ঘটনা আমি পড়ছি, এরপরে আন্দোলনের পরে এই ঘটনা পড়িয়া দেখলাম যে আল্লাহ, কোরআন কারিমে হাজার হাজার বছর আগের ঘটনা তুমি খামাখা নাজিল করো নাই। আল্লাহু আকবার কোন? প্রিয় ভাইরা আমার, এত লম্বা সময় দেওয়া যাবে না। এবার একজন মানুষ মন্ত্রী, তাফসীরের ভিতরে আসছে, তার নাম হলো আসিফ ইবনে বরখিয়া। আপনারা বলেন তো দেখি, জিনের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? সুবহানাল্লাহ। মানুষের শক্তি বেশি। একজন মানুষ মন্ত্রী দাঁড়ায় গেছে। কোন মন্ত্রী? যার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাবের বিশেষ কিছু এলেম ছিল, যেটা অন্য কারোর কাছে ছিল না। এটারে বলা হয় ইসমে আজম। কি বলা হয়? ইসমে আজমের জ্ঞান ছিল। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। আল্লাহু আকবার বলেন। একজন মানুষ মন্ত্রী দাঁড়িয়ে বলল, জাহাপনা সুলাইমান, জাহাপনা সুলাইমান, আপনি যে আমার দিকে তাকিয়ে আছেন, কথা বলছেন, চোখের পলক ফেলার আগে আগে, সুবহানাল্লাহ কোন? চোখের পলক ফেলার আগে আগে আপনার সামনে রানী বিলকিসের বিরাট বড় সিংহাসনটা হাজির করে দেব। এবার ঠিক আছে নাকি নাই? এবার ঠিক আছে নাকি নাই? এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফেলার এরকম মারার আগেই দেখে সিংহাসন হাজির। আল্লাহু আকবার কোন? এবার সিংহাসন পাইয়া হযরত সুলাইমান ওই মন্ত্রীর প্রশংসা করে না,
প্রশংসা করে কার? জোরে বলেন না কার? এবার আল্লাহ পাককে ডাক দিয়ে বলে ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদল রাব্বি। সুবহানাল্লাহ। কোন যখন দেখলো সিংহাসনটা হযরত সুলাইমানের সামনে রেডি হাজির হয়ে গেছে, এবার হযরত সুলাইমান বলল, এটা দুনিয়ার কোনো মানুষের কৃতিত্ব না, কোনো আন্দোলনের ফসল না, এটা রহম করম ফজল কার? জোরে বলেন না কার? এটা আল্লাহ পাকের করুণা। আল্লাহু আকবার বলেন। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, রানী বিলকিস তো দল বলে এখনো আমার সামনে আয়সা বসতে পারে নাই, ও আমার মন্ত্রীরা। এই রানী বিলকিসের সিংহাসনটা সে তো জানে 10 গেটে তালা মেরে রেখে আসছে। সিংহাসনটা কি এখন রানী বিলকিসের দেশে আছে না হযরত সুলাইমানের সামনে পারে কিনা? তাহলে হযরত সুলাইমানের মাথায় অনেক বুদ্ধি। সুবহানাল্লাহ। দেখবো এটা চিনতে পারে কিনা, কারণ তাকে দিয়েই তার সিংহাসন দিয়েই তাকে ইনসাল্ট করতে হবে, ঠিক কিনা? কোন যারা আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধী, তাদের ব্যাপারটা যুগে যুগে ফেরাউন নমরুদ থেকে এরকমই হয়। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হয় পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, রেখে গেল শোক তার স্মৃতিচিহ্ন, রেখে গেল শোক তার স্মৃতিচিহ্ন, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এবার সিংহাসনটা একটু রদবদল পরিবর্তন করে দেওয়া হলো। পরিবর্তন করে দেওয়া মাত্র রানী বিলকিস তার লক্ষ লক্ষ বাহিনী আর 313 জন এমপি মন্ত্রী নিয়ে হযরত সুলাইমানের সামনে হাজির হয়ে গেছে। হযরত সুলাইমানের সামনে কি হয়ে গেছে? হাজির হয়ে গেছে। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম কি কয় দেখেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে বলা হলো, আহা কাজা আর সুকি, ও রানী বিলকিস, তোমার সিংহাসনটা এটা কিনা দেখো তো। সুবহানাল্লাহ। কোন রানী বিলকিস, তোমার সিংহাসনটা এইটা কিনা, যেটাই তুমি এত বছর ক্ষমতা চালাইছো, এটা কিনা দেখো। এই সিংহাসন এইটা কিনা দেখো, এইটা কিনা দেখো। যখন বলা হলো, রানী বিলকিসেরও মাথায় কিছু ঘিলু আছে, আগে বলছিলাম মনে আছে কিনা? ক্বালাত কান্নাহু হুয়া। এবার রানী বিলকিস বলল, মনে হয়তো এইটা ওই। বুঝছেন? মনে হয়তো এটা ওই। ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস বলল, এটাই তো আমার সিংহাসন, তবে আমি আগের থেকেই জানতাম এমন একটা সময় আসবে এই রাষ্ট্র ক্ষমতা, এই ক্ষমতার চেয়ার আমার থাকবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এটা কি আগের থেকে জানতো না পাম মারতেছে? কি মারতেছে? আর আগের থেকে তো জানতো 21 সাল 41 সাল। জোরে কোন ঠিক কিনা? ঠিক। আগের থেকে কি এটা জানতো? কিছু বুঝে আসে নাকি আসে না? প্রিয় ভাইরা আমার, আগের থেকে আমি জানতাম এটা আমার সিংহাসনটা থাকবে না। হযরত সুলাইমান আলাইহিস সালামকে পাম দেওয়া হলো। আর একটা আয়াত আছে, কয়টা? সর্বশেষ উস্তাদের মায়ের শেষ রাত। কখন? শেষ রাত। শেষ ভালো যার, সব ভালো তার। সেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার খবর আছে দেখেন। এতক্ষণ রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলছে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারের সামনে দাঁড়াইয়া। আর ডানে বামে সুলাইমান আলাইহিস সালামের 7 লক্ষ বাহিনী, রানী বিলকিসের লক্ষ লক্ষ কোটি বাহিনী আছে নাকি নাই? জোরে কন্যা আছে নাকি নাই? এবার যেরকমই হোক রানী বিলকিস এবার সুলাইমানের দরবারে তো চলে আসছে, এবার মেহমানদারি করানো লাগবে না? লাগবে কিনা? হযরত সুলাইমানের মেহমানদারি করাবার জন্য বিরাট বড় বালাখানা, বিরাট বড়, কোটি কোটি মানুষ ঢুকতে পারবে, বিরাট বড় বালাখানা। এবার হযরত সুলাইমানের পক্ষ থেকে বলা হলো, ও রানী বিলকিস, কিলা লাহাত খুলিস সরহাব, মেহমানখানায় ঢুকো। কোথায় ঢুকো? মেহমানখানায় ঢুকো।
হযরত সুলাইমানের পক্ষ থেকে মেহমানদারি আছে, এগুলি গ্রহণ করো, এরপরে বিদায় নিবা। মেহমানখানায় আগে ঢুকো। এবার রানী বিলকিস এখান থেকে ওখানে মেহমানখানায় ঢুকবে, কয়েক কদমের রাস্তা পাড়ি দেওয়া লাগবে। তো রাস্তা পাড়ি দিতে দিয়া দেখতেছে পানি আর পানি, পানির ফোয়ারা, পানি আর পানি। এবার রানী বিলকিস কি করলো দেখেন, ফালাম্মা রাআতুহু হাসিবাতুহু লুজ্জাতাও ওয়া কাশাফাত আন সাকাইহা। রানী বিলকিসের শাড়ি কাপড় ভিজে যাবে, জামা কাপড় ভিজে যাবে, সামনে পানি আর পানি, মেহমানখানায় পানি পার হইয়া যাওয়া লাগবে। এইটা দেখে রানী বিলকিস তার পরনের কাপড়টা একটু উপরের দিকে উঠাচ্ছে, উঠাইতে উঠাইতে হাঁটুর অর্ধেক আর নলার অর্ধেক বরাবর উঠাইয়ে গেছে। এমন ভাবে উঠালো, ওয়া কাশাফাত আন সাকাইহা, হাঁটুর নিচে যে নলা পর্যন্ত দেখা গেছে। কাপড়টা উপরে উঠাই ফেলছে। যখন কাপড় উপরে উঠিয়ে ফেলতেছে, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের জবান খুললেন, আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলেন, ও রানী বিলকিস, ও রানী বিলকিস, ইন্নাহু সারহুম মুমাররাদুম মিন কাওয়ারির। আল্লাহু আকবার বলেন। ও রানী বিলকিস, যেটাকে পানি মনে করে কাপড়ের উপরের দিকে উঠাইতেছো, কাপড় উপরে উঠানো লাগবে না, তোমার কাপড় ভিজবে না, কাপড় উঠানো লাগবে না। যেটাকে তুমি পানি মনে করছো ওইটা পানি না, ওইটা কাচের তৈরি একটা রাস্তা। আল্লাহু আকবার কোন। কিসের তৈরি? কাঠের তৈরি। কাচের তৈরি। কিসের? কাচ বুঝেন না বোধহয়, কাচ, কাচের তৈরি একটা রাস্তা। এবার এইটা শুইনা আশেপাশে যে লক্ষ লক্ষ বাহিনী, রানী বিলকিসের 313 জন এমপি মন্ত্রী, ওরা বলতেছে, আহারে এতদিন পর্যন্ত কোন নেত্রীর পিছনে সময় দিলাম, এই নেত্রী তো কাছও চিনে না, পানিও। আল্লাহু আকবার কোন। জনমের মতো লজ্জা পাইছে না পায় নাই? এবার জনমের মতো লজ্জা পাইয়া সর্বনাশ, সর্বনাশ। এতদিন কোন নেত্রীর পেছনে ছিলাম। প্রিয় ভাইরা, বিশ্বাস করুন, আপনারা কল্পনাও করতে পারবেন না আল্লাহর নবীরা, ইসলাম আর ইসলামওয়ালারা আসলে কত উন্নতি হবে। কোরআনের এই ঘটনা প্রমাণ করে নাকি করে না? প্রিয় ভাইরা আমার, রানী বিলকিস কল্পনাও করতে পারে নাই এত সুন্দর রাস্তা কেমনে হয়। আল্লাহু আকবার বলেন। আজকে একটা ফেসবুকে ভিডিও দেখলাম, আফগানিস্তানের রাস্তা। আফগানিস্তানের মন্ত্রীরা এসে রাস্তা চেক করে ঠিক আছে কিনা, কোনো 2 নম্বরই হয়েছে কিনা। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার বলতে পারলেন না? রানী বিলকিস এবার জনমের মতো লজ্জা পেয়ে গেছে। লজ্জা পেয়ে, শরম পেয়ে সর্বশেষ রানী বিলকিস কি বলছে দেখেন, ক্বালাত রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এবার জনমের মতো লজ্জা পায় রানী বিলকিস বলতেছে, ও আমার আল্লাহ, ও আমার রব, আমি রাষ্ট্র ক্ষমতায় থেকে থেকে অতদিন যা কিছু করেছি সব জুলুম, সব অন্যায়, সব জুলুম। আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি। আসলাম তুমা সুলাইমানা, এবার সুলাইমানের সামনে দাঁড়াইয়া আমি ইসলাম গ্রহণ করলাম, কালিমা পড়ে নিলাম। ও আমার রব, দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। যদি ক্ষমা চাইতে পাইতে চাও, মাপ চাও, দেশের কাছে, জনগণের কাছে মাপ চাও। দুনিয়ার শাস্তি থেকে মাপ না পাইলেও হয়তো পরকালে আল্লাহ তাআলা মাপ করে দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? মাথায় গুলো থাকলে তো মাপ চাইতো। জোরে বলেন ঠিক কিনা? মাপ চাওয়া দরকার, কারণ আমি যার প্রতি অন্যায় করি তার কাছে মাপ চাইতে আমার কোনো অসুবিধা আছে? জোরে কোন অসুবিধা আছে নাকি? আল্লাহ পাক তাদের মাথার ভিতরে সদুদয় বুদুদয় দান করুন, বলি আমিন। জোরে কর না আমিন। যাতে করে অন্তত কোরআনের রানী বিলকিসের মতো তারা অন্তত মাপ টাপ ক্ষমতা চাইয়া, যাতে করে দুনিয়াতে মাপ না পাইলেও যাতে করে পরকালে অন্তত মাপের ব্যবস্থা হয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যেন তাদের মাথায় এরকম বুদ্ধি আইনা দেয়। কিন্তু বুদ্ধি তো আসে না, বুদ্ধি কি আসে? বুদ্ধি আসে না, খালি মিসকল মারে। কি মারে? খালি মিসকল মারে। 32, 33, 34, 35, 36 যা আছে এক একটা মিসকল মারে, এক একটা ধ্বংস হয়। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ যেন বুঝদান করে আমাদেরকে, বলি আমিন। তো আজকে আপনারা যা ওয়াজ শুনলেন সূরা নমল থেকে, ফজরের নামাজ না পড়লেও চলবে। পড়া লাগবে?
ফজর নামাজ লাগবে? কারা কারা ফজর নামাজ পড়বেন একটু হাত তুলে দেখান তো। আমরা এখনই মুনাজাত করবো, এখনই দোয়া করবো, এখনই মুনাজাত করবো। উঠবেন না কেউ আর? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলি আমিন। এত বড় বিরাট ময়দান, বিরাট মাহফিল। আমি সাফান ভাই যখন আমার দাওয়াত দেয়, সাফান ভাই বললো যে, আমি বললাম যে ভাই আমি তো গভীর রাত্রে বয়ান করি না, কয়টায় দিবেন? কয় হুজুর সর্বোচ্চ 10টা। আবার আসলাম, আসার পরে কয় হুজুর 10:30 বাজতে পারে। এরপরে আবার বলে যে হুজুর 11টা পরে আমি সাফান ভাইয়ের মিসকুল মারি। কি মারি? ভাই খবর টবর কি? একটু একটু কথা বুঝে আসছে কিনা? এরপরে কয়টায় মাইক দিল আমারে? কথা বুঝেন নাই বোধ হয়। প্রিয় ভাইরা আমার, এই মাহফিলের যৌবনকালে যখন পুরো প্যান্ডেল ভরা ছিল মানুষ, তখন যদি এই ওয়াজ হইতো, মানুষের উপকৃত হইতো না হইতো না? যেরকম হইতো কিনা ভাইরা আমার? এই জন্য আমাদের কাছে ইসলাম আগে, কি দিন আগে, ইসলাম আগে। যেরকম ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। বিশ্বাস করেন, আপনারা বিশ্বাস করেন। আবার আগামী বছর এখানে দাওয়াত পাবো কি না পাবো, এই টেনশন করার সময় আমার নাই। এই টেনশনের সময় নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য দিন ইসলামের কথা বলি, জীবনটা পকেটে নিয়ে এরপরে কথা বলি। জীবনটা পকেটে নিয়ে এরপরে কথা বলি। কারণ আমি জানি আমার জীবনের চাইতে ইসলামের দাম অনেক 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 বেশি। জোরে বলেন ঠিক কিনা? আমার জন্মের আগেও ইসলাম ছিল, আমি মরে গেলেও ইসলাম থাকবে। থাকবে কিনা কোন? তাহলে নিজেকে এত গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ আছে? আছে না, সুযোগ নাই। প্রিয় ভাইরা, এই যে হাত তোলেন তো, কার কার আব্বা আম্মা বেঁচে আছে একটু হাত তোলেন তো। মা অথবা বাবা বেঁচে আছে একটু হাত তোলেন তো। তাদেরকে আগামীকাল থেকে খেদমত একটু বাড়াই দিবেন। রাজি আছেন? রাজি আছেন? আপনার মা আছে না বাবা আছে? মাশাআল্লাহ, দেখছেন মা আছে, আলহামদুলিল্লাহ। কোন? আমারও মা আছে, বয়স প্রায় 80 বছর। আপনার কেউ নাই? মাও নাই, বাবাও নাই? আর মা বাপ নাই কার কার, তারা একটু হাত তুলে দেখেন। দেখছেন, কারো মা আছে বাপ নাই, কারো মাও নাই বাবাও নাই। আরে এই শীতের সময় মা বাপ থাকলে তাদের জন্য টাকা পয়সা খরচ করা লাগতো না? কম্বল এনে দেওয়া লাগতো, জামা কাপড় এনে দেওয়া লাগতো, লাগতো কিনা বলেন? এরপর তাদের জন্য ফল মূল, তারপরে ডাক্তারের চিকিৎসা, কত টাকা খরচ হইতো না? এই জন্য প্রত্যেক বছর আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, এই মা বাপের আমল নামায় যাতে সওয়াব পৌঁছে, তাদের জন্য মসজিদ মাদ্রাসায় ইসলামের কাজে কিছু দান করবেন। রাজি আছেন তো? ইনশাল্লাহ রাজি আছেন তো? আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। আমরা এখন দোয়া করব।